মোহাম্মদ লিমন খানকে কেন কারা অতর্কিত হামলা করে আহত করেছেন, আমরা এই বিষয়ে মোহাম্মদ লিমন খানের কাছ থেকে লিমন, আমরা যতটুকু শুনলাম যে গতকাল রাতে খুরিয়াখালী শরণখোলা বাজারের পাশেই তোমাদের বাসা, তোমার উপরে কে বা কারা হামলা করেছে, কেন করেছে, কোনো ধারণা করতে পেরেছ কিনা? আমি গতকালকে রাত্রে বা সন্ধ্যার পরে আমি বাজারে ছিলাম। তো আনুমানিক 8টার দিকে আমি বাসার দিকে যাই। যাওয়ার পরে আমি বাসার কাজ সেরে আবার বের হই। তো বের হওয়ার সময় আমার পিছন দিক থেকে এসেই আমার মাথায় আঘাত করে। প্রথমে মাথায় আঘাত করার পর আমার ঘাড়ে 2টা ঘুষি দেয়। ঘুষি দেওয়ার পরে আমি ওই জায়গায় অচেতন অবস্থায় পড়ে যাই। এই পড়ার পরে আমার পিঠে যে লোয়ার অ্যাঙ্গেল, অর্থাৎ আপনার বেলসার যে পাইপটা দিয়ে, ওইটা দিয়ে আমারে অনেক আঘাত করছে। অনেক আঘাত করার পরে আমি তখন অচেতন অবস্থায়, তারপরে আমি যখন হুঁশ হই তখন দেখি আমার পায়ের উপরে ইট দিয়া তারা মারতেছে। তখন আমি জোরে যখন চিৎকার নিছি, চিৎকার নেওয়ার পর তারা লোক ছিল 4জন। তারা 4জনই একসাথে চলে যায়, দৌড় দিয়ে পালায়। পালানোর পরে আমি আমার আব্বু বা আমার কাকারে ফোন দিছি, এরা দিয়ে আমাকে উদ্ধার করছে। উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছে। কিন্তু এই যে কারা ছিল বা কী জন্যই আমাকে মারছে আমি নিজেও জানি না। আর কেনই বা মারলো বা কারা ছিল, কোনো পরিচয় দেয়নি বা কোনো কথাও বলেনি। তারা কিছু না বলেই অতর্কিতভাবে হামলা শুরু করছে। লিমন, এই যে তুমি বললে তোমাকে পিছন থেকে আঘাত করেছে 4জন, তুমি সেই 4জনের চেহারার কোনো অংশ দেখেছো কিনা? না, তাদের 4জনের চেহারার কোনো অংশ দেখা যায় না, কিন্তু তাদের একজনকে ফলো করা গেছে যখন চলে যায়। মানে তখন হচ্ছে একটা সিলভার কালারের পাঞ্জাবি গায়ে এবং সম্ভবত কালো মাস্ক ছিল, ফেইজে মাস্ক ছিল কালো, কালো কাপড়ের মাস্কগুলো যে ওইগুলো ছিল। তখন কি তুমি বাইরে কোনো কাজে বের হয়েছো, না তুমি শরণখোলা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছ? আমি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে গিয়েছি, আবার বাজারে ব্যাক করার সময় এই কাজ আমার বাসার ভিতরে বসেই। মানে আচ্ছা, তোমার মা তখন কোথায় ছিল? আমার মা, আমার ছোটো বোন প্রাইভেট পড়াইতে গেছে, ওই জায়গায় গেছে আর কি। বাড়িতে আর কেউ ছিল না? না, বাড়িতে আর কেউ ছিল না। আমার আব্বু ছিল বাজারে, আর আম্মু তো ওরে নিয়ে প্রাইভেট পড়াইতে গেছে। তাহলে যারা আঘাত করেছে বা যারা তোমাকে মেরেছে, তুমি তাদেরকে সেইভাবে তুমি চিনতে পারো না, এই তো? না, আমি চিনতে পারিনি কাউকেই। তুমি কোন কলেজে পড়াশোনা করো? শরণখোলা সরকারি কলেজ। শরণখোলা সরকারি কলেজ। জি। কোন বিভাগে বা কোথায় পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ারে। ইন্টার সেকেন্ড ইয়ার। জি। আচ্ছা, এখন তোমার উপর তো হামলা করেছে, এর মধ্যে আমরা শুনলাম খুলনায় তোমাকে প্রেরণ করা হয়েছে। তুমি কি আসলে এর বিচার চাচ্ছ কিনা? আমি অবশ্যই এর বিচার চাই, কারণ এর আগে আমার বাসায় একবার গিয়ে অতর্কিতভাবে হামলা করে আমার বাসার সম্পূর্ণ টিন, তারপরে যা যা ছিল সব কিছু দেখবেন আপনি, আমাদের কাছে ছবি আছে যে কোপাইয়ে দা দিয়ে কোপায়ে রেখে আসছে। তখন এরপরে আজকে আমার উপর দিয়ে এই যে একটা গেল, আজকে হয়তো আমি নাও বেঁচে থাকতে পারতাম, আমি হয়তো মারাও যেতে পারতাম। এর যদি একটা বিচার না হয় বা এর যদি একটা বিহিত না করে, তাহলে হয়তো সামনে তো আমার না হয় আমার আব্বুর, না হয় আমার এক ভাইয়ের, না হয় অন্য কারো প্রাণ চলে যেতে পারে। তখন কি হবে? তখন তো আর কেউ বিচার করবে না। মোহাম্মদ লিমন খান, আপনার ছেলে শরণখোলা সরকারি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে তিনি পড়ছেন। তাকে গতকাল রাতে 8টার দিকে কে বা কারা আঘাত করে আহত করেছে। আপনি তখন কোথায় ছিলেন, এবং এই যে আপনার ছেলেকে আহত করেছে এই বিষয়ে আপনি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন কি? আমি একজন বিএনপি পরিবারের লোক। আমার একটা মাত্রই ছেলে। আজকে মনে করেন আমার ছেলের উপরে এই অতর্কিত হামলা যারা চালিয়েছে, আমি তাদের, আমার 4 নং সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক মহোদয় যারা আছেন এবং উপজেলা সভাপতি সম্পাদক যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে আমার এই ছেলের হামলাকারীদের যাতে খুঁজে বের করে আইনের আওতায় আনা যায়। আমি এই সুজন হাসান পেজের মাধ্যমে আমি তাদের এই বিচার দাবি করছি। এবং আমি গতকাল রাত্রে আমি শরণখোলা থানায় একটা সাধারণ ডায়েরিও করেছি। আচ্ছা, এখন চিকিৎসক কি বলেছে আসলে? এখন শরণখোলা চিকিৎসক বলেছেন যে ওনার মাথায় যেহেতু ফ্র্যাকচার হয়েছে, তো উন্নত চিকিৎসার জন্য উনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। আমি সকালেই ওকে নিয়ে আমি খুলনা হসপিটালে যাব।